আমার গৌর সুন্দর তিনি এখন আছেন কোথায়? যে লীলাটা আমরা আস্বাদন করছি সেই লীলা অনুযায়ী গৌরহরি আছেন কোথায়? আমার যমুনা কোথায় আছে? কোথায়? শুনতেই তো পাই না। ও মা, সেবা শান্তি হয়নি? জয় রাধে। সবাই আসতে বলছে না? আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে, তাই তো? আচ্ছা মায়েরা, বৃন্দাবনে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো আমাকে। বাবা বাবা বাহ, অনেকজনই গেছেন তো, রাধারানী কৃপা করেছে। বাহ, আমি রাধারানীর কাছে প্রার্থনা করব রাধারানী যেন আপনাদের এই সাধুগুরু বৈষ্ণব জনকে সবাইকে যেন কৃপা করে, সবাই বৃন্দাবন ঘুরে আসবেন। বৃন্দাবন সব থেকে শ্রেষ্ঠ তীর্থ এবং খুব শান্তির একটা জায়গা। তাই বৃন্দাবনে আছে যমুনা, তাই তো? তাই আজকে গৌরহরি আমার ওই যমুনার তীরে ঘুরে বেড়াচ্ছেন, ভ্রময়ে যমুনার তীরে। বৃন্দাবনে গিয়ে যমুনার তীর ঘুরছেন। ওমা, গৌরহরি সন্ন্যাস নিয়েছেন কত বছর বয়সে? কত বছর বয়সে? 24 বছর বয়সে। 24 বছর বয়সে, 24 বছর বয়সের যে শেষ মাঘ মাস, সেই মাঘ মাসের শুক্লপক্ষে আমার গৌরহরি নিলেন সন্ন্যাস। এইবার 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস নিলেন। ঠিক তার 5 বছর পরে গৌরহরি গেলেন কোথায়? শ্রীধাম বৃন্দাবন ধামে। তাহলে বৃন্দাবনে গেলেন কবে? 1515 খ্রিস্টাব্দে, তাই তো? অঙ্ক ভুল বলছি না তো? জয় রাধে। একটু ভুলভাল বললে বলবেন কেমন? 1515 খ্রিস্টাব্দে গেলেন বৃন্দাবনে। এইবার বৃন্দাবনে গিয়ে কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে যত পারিষদগণ ছিলেন সকলকে সঙ্গে নিয়ে তিনি গেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তিনি প্রেমের আবেশে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, তিনি মোহনবন দর্শন করছেন। দর্শন করতে করতে কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস শোনো শোনো। বলছে কি হয়েছে? বলছে দেখো দেখো। তাই গৌরহরি দেখুন, গৌরহরির সেই ভাব দর্শন করে মহাজন কত সুন্দর কলম দিলেন। দেখিতে দেখিতে উন্মত্ত চিতে, দেখিতে দেখিতে উন্মত্ত চিতি, দেখিতে দেখিতে উন্মত্ত জীবা দেখিতে দেখিতে উন্মত্ত চিতি, আইলা মোহন দেখিতে দেখিতে উন্মত্ত চিতি, আইলা মোহন। কৃষ্ণদাস কহে এই কালিদহ, কৃষ্ণদাস কহে এই কালিদহ, কৃষ্ণদাস কহে এই কালিদহ, কৃষ্ণদাস কহে এই কালিদহ, আগে করো দর্শন। আরে কৃষ্ণদাস কহে এই কালিদহ, আগে করো দর্শন। কৃষ্ণদাস কহে এই কালিদহ, আগে করো দর্শন। কৃষ্ণদাস কহে এই কালিদহ, আগে করো দর্শন। আচ্ছা মায়েরা, গৌরহরি বৃন্দাবনে দ্বাদশ বন, তাল, তমাল, বংশীবট, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শন করতে করতে মনের আনন্দে মোহনবনে এসে উপস্থিত হয়েছেন। আর যেই না মোহনবনে এসে উপস্থিত হয়েছে, মোহনবনে আসা মাত্রই কৃষ্ণদাস বলছে, প্রভু প্রভু দেখো দেখো, এই সেই কালিদহ। আচ্ছা মায়েরা বলুন তো, কালিদহে কে আছে? কে আছে? কালীয় নাগ সহস্র ফনা বিস্তার করে। আচ্ছা মায়েরা, আমাদের এই ইহজগতে কালীয় নাগটা কে জানো মা? আমাদের এই ইহজগতে কালীয় নাগ হলো আমাদের অহংকার। আচ্ছা মায়েরা, বাবারা যেনারাই উপস্থিত আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আমার অহংকার নেই? একবার হাত তুলুন দেখি, তুলুন দেখি কার অহংকার নেই। জয় রাধে। অহংকার মা সবার আছে। কারো টাকার অহংকার, কারো জায়গা জমির অহংকার, কারো পুত্রের অহংকার, কারো স্বামীর অহংকার, কারো রূপের অহংকার, কারো বিদ্যার অহংকার।
প্রত্যেক জনার অহংকার আছে, কিন্তু আমার ভগবান যিনি ঐশ্বর্যপূর্ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভগবান কিন্তু কখনো কারো অহংকার রাখেন না। তিনি দর্পহারী মধুসূদন। তাই কালীয় নাগ আজকের যে লীলা, এটা কিন্তু একটা জীব শিক্ষা। ভগবান যত কিছু লীলা করে গেছেন আমাদের মতো প্রতিটি জীবকে শিক্ষা দেবার জন্য। তাই আজকে গৌরহরি দর্শন করছেন কালীদহ। কৃষ্ণদাস কহে এই কালীদহ আগে করো দর্শন। তাহলে কালীদহটা কি? কালীদহটা আমাদের এই যে রক্ত মাংসে গড়া দেহ, আর এই দেহে ওমা এত সুন্দর দেহ আছে বলেই তো অহংকার। হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, সুন্দর দেখতে, সুন্দর রং, সুন্দর কথা বলে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, মানুষের সঙ্গে কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয় সব জানা আছে। তাহলে এত সুন্দর দেহ আছে বলেই তো অহংকার আছে। কিন্তু ভগবান কিন্তু অহংকার রাখেন না। তাই আজকে গৌরহরি যখন ওই কালীদহ দর্শন করলেন, কালীদহ দর্শন করা মাত্রই কৃষ্ণদাস বলছে, প্রভু ওই দেখো, এই দেখো, এই কালীদহর পাশে এই যে বৃক্ষটি, যারা যারা বৃন্দাবনে গেছেন, যারা যারা হাত তুলেছিলেন তারা কিন্তু দেখেছেন। কদম্ব বৃক্ষ দেখেননি বৃন্দাবনে? দেখেছেন? বাহ, যারা জাননি তারা গিয়ে দেখবেন। ওই যে কালীদহের তীরে যে কদম্ব বৃক্ষ আছে, সেই কদম্ব বৃক্ষ এখনো পর্যন্ত সেই সত্যযুগ থেকে অমর অক্ষয় কদম্ব বৃক্ষ, যার কোনো ক্ষয় নেই, কোনো লয় নেই, সেই অমর অক্ষয় কদম্ব বৃক্ষ এখনো পর্যন্ত মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে। কৃষ্ণদাস বলছি, গৌরহরি দেখো দেখো, এই সেই কদম্ব বৃক্ষ, এই কদম্ব বৃক্ষের ওপরে উঠে আমাদের প্রাণ ও বল্লভ দিয়েছিল এই কালীদহে ঝাঁপ, আর কালীদহে ঝাঁপ দিয়ে কালীয় নাগের দর্প চূর্ণ করেছিল। তাই সেই ভাবের আবেশে আমার গৌরহরি এ কথা ভাবিয়া পুলক হইয়া পড়িলেন গৌর হরি। আর এ কথা ভাবিয়া কিবা প্রলাপ হইয়া ওই পড়িলা দেখো হরি। গৌরহরি আমার সেই পুরাব লীলার কথা ভেবে আজ সমস্ত কিছু চোখের সামনে ভেসে উঠছে। তাই ওই পুরাবের কথা ভেবে গৌরহরির অঙ্গ থর থর করে কাঁপতে লাগলো। গৌরহরি আর স্থির থাকতে পারলেন না। তখন গৌরহরির সঙ্গে সঙ্গে ঘুমে গড়াগড়ি দিতে থাকলেন। কৃষ্ণদাস আমার গৌরহরিকে গিয়ে কোলে নিয়ে তুলেছে। আর যেই না কোলে তুলেছে, কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস বলো না, কাহা মোর মাতা, কাহা মোর পিতা, কাহা মোর গোপীগা, আর কাহা মোর মাতা, কাহা মোর পিতা, কাহা মোর গোপী গণ, কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপীগা, আর কাহা মোর মাতা সীতামাদি সখা, কাহা মোর গোপী গণ। এ কথা ভাবিয়া কাঁদে ওরা শির নাহি বাঁধে, এ কথা ভাবিয়া কহে আবার তীর নাহি বাঁধে। মাধব আকুল মাধব আকুল কিবা মাধব
গোরা ধুলাই গড়া করি যাই গো বলি হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ একেবারে কৃষ্ণ কৃপা করো কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমায় কৃষ্ণ কৃপা করো বলে হরি হরি বল হরি বল হরি বল প্রেমানন্দ কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়া করি যাই গো মাধব আকুল মন রে এ মাধব আকুল মনে মাধব আকুল মনে গো মাধব আকুল মনে রে মাধব আকুল মনে গো 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 মাধব মাধব আকুল মনে গো
জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম আমরা সকলে মিলে শ্রীধাম, শ্রী নবদ্বীপ ধাম। এখন আমরা সকলে মিলে একসঙ্গে যাব কোথায়? কোথায়? শ্রীধাম, শ্রী বৃন্দাবন ধাম। প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি। জয়। সবার হাত কিন্তু আমি দেখতে পাইনি। সবাই কিন্তু একটা কথাই বলে, হাত থাকলে তুলবে, না থাকলে তুলবে না। আমিও তাই বলবো, যাদের হাত আছে তোলো। কারণ এই হাত দুটো শুধু বাসন মাজার জন্য আর ঝগড়া করার জন্য নয়, হাত দুটো গোবিন্দ সেবায় একটু লাগাতে হবে। কেমন? প্রেম সে বলো রাধা রানী কি জয়, बरसाने वाले की जय, श्याम सुंदर की जय, बांके बिहारी लाल की जय। ओ हो ए हे বৃন্দাবনে 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 সকলে মিলে একসঙ্গে তালে তালে করতালি দিয়ে। কেমন? বৃন্দাবনে রাম কালো দেখি যদি আই, বৃন্দাবনে রাম কালো দেখি যদি আই, বৃন্দাবনে রাম কালো দেখি যদি আই, বৃন্দাবনে রাম কালো দেখি যদি আই। এখানে মায়েরা যারা আছে আমাদের এই ইহজগতে আমরা সবাই প্রকৃতি পুরুষ হলো একজনাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি সর্বকারণের কারণ। তাহলে আমরা তো সবাই প্রকৃতি। এখানে আমার মায়েরা আছেন, বাবারা আছেন, কিন্তু বাবাদের কাছে কিছু নেই, মায়েদের কাছে তো আছে আঁচল, আমার ওড়নাও আছে, আছে তো। তাহলে সবাই একটু করে মাথায় দিতে হবে। হ্যাঁ,
গোপী না সাজলে বৃন্দাবনে যাওয়া যাবে না। সবাই মিলে একটু মাথায় ওড়না দিয়ে, সবাই মাথায় আঁচল দিয়ে, হ্যাঁ রাধারানীর কৃপা আমরা এমনিতেই পেয়ে যাব। সবাই সুন্দর করে মাথায় দিয়ে সবাই মিলে, বাহ কত সুন্দর লাগছে দেখতে, বাহ খুব সুন্দর। বৃন্দাবনে 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 রাম, বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটি আয়, বৃন্দাবনে রাম কানাই দেখবি যদি আয়, বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটি আয়। বৃন্দাবনে মধুর সেনা গাইবি যদি আয় আয়, মধুর মধুর কৃষ্ণ নাম শুনিবি যদি আরে বৃন্দাবনে মধুর সেনা গাইবি যদি আয় আয়, মধুর মধুর কৃষ্ণ নাম শুনিবি যদি বৃন্দাবনে 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 রামার কাজু আর বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটি আয়, বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটি আয়, বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটি আয়। সঙ্গে সবাই মিলে একসঙ্গে রাধে রাধে বলতে হবে, বলবেন তো? সবাই একসঙ্গে তালে তালে সবাই মিলে আমার সঙ্গে, কেমন? আর সঙ্গে আস্তে আস্তে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলে টিভির চ্যানেলটা খুললে প্রাণায়াম দেখায়, রামদেব বাবা দেখায় না? দেখায় তো, কত সুন্দর করে তিনি দেখায়। তো তার মধ্যে থেকে একটা, যেটা সায়েন্টিস্টরা গবেষণা করে বার করেছে, এই যে আমাদের করতাল, এই করতলে আর এই আঙুলে আঙুলে আছে আমাদের আকুপ্রেশার পয়েন্ট। তো এই পয়েন্টে পয়েন্টে যদি প্রেশার পড়ে, ঠিক এমনি ভাবে এই পয়েন্টে পয়েন্টে যদি প্রেশার পড়ে, তাহলে আমাদের শরীরের যত রোগ আছে সব রোগ কিন্তু দূরীভূত হয়ে যাবে। তাহলে রোগ সারাতে কারা কারা চান না? হাত তুলুন দেখি। জয় রাধে। এমন কেউ নেই যে আমরা রোগ সারাতে চাই না, তাই না? ছোট থেকে বড় বৃদ্ধ সবার কিন্তু রোগ আছে। তাহলে আমরা সবাই রোগ সারাতে চাই। আবার এই হাতে অনেক বাজে রেখাও থাকে, থাকে না? তাহলে কৃষ্ণ নামে করতালি দিলে বাজে রেখাও কিন্তু আর থাকবে না। তাহলে সকলে মিলে একসঙ্গে তালে তালে, এমন করে নয়, এটা ব্যায়াম নয় কিন্তু, এটা হেলাই দিলাম আর কি, নাম গাইতে হয় গাইলাম, কিন্তু এভাবে নয়, এইভাবে দুটো কাজ হবে। বলে না, এক ঢিলে দুই পাখি। জয় রাধে। ভগবানের নাম হবে, আবার নিজের শরীরটাও সুস্থ থাকবে। এইভাবে নয়, এইভাবে। কেমন? সবাই মিলে একসঙ্গে তালে তালে। একটু বাহুটা উত্তোলন করতে হবে, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে কিংবা বসে সবাই বাহু তুলে, সবাই সবাই কিন্তু হাত তোলনি মা, অল্প অল্প আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফাঁকি দিলেই কিন্তু ফাঁকে পড়ে যাবে। জয় রাধে। ডাক্তারের কাছে গিয়ে তোমার হাঁটু ব্যথা, তুমি যদি বলো ঘাড়ে ব্যথা, তাহলে কি হবে? কি হবে? তুমি ঠকে যাবে, তাই না? তাই সবাই বাহু তুলে, বাহ, সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে করতালি দিয়ে। কেমন? 1 2 3 4, 1 2 3 4, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো রাধে রাধে সবাই মিলে হরি বল হরি বল বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে বলো রাধে 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 বলো রাধে 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 রাধা রানী কি বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বাহু তুলে রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে বলো রাধে বলো রাধে प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर की जय। बाकी बिहारी लाल की जय। बरसाने वाली की जय। हमारी प्यारी की जय। प्रेम से बोलो राधा रानी की जय। আজকের ভক্তবৃন্দ কি जय। আজকের বৃন্দাবন ধাম কি जय। কীর্তন সেবা কমিটি কি গরম লাগছে কি জয় রাধে বড্ড গরম লাগছে সত্যি কথা একদম হরি বল মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন ধাম দাদা যখন সব কিছু একসঙ্গে বাজছে না আমার ভোকালটা প্রচন্ড চেপে আছে আমি নিজে তখন কিছু শুনতে পাচ্ছি বড্ড অসুবিধা হচ্ছে প্রয়োজনে আপনি এসে একবার শুনে যান ঠিক আছে শিল্পী কষ্ট হলে ঠিক আছে ঠিক আছে মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন ধামে মনিটারে প্রেশার লাগবে প্রেশার একদম রাধেশ্যাম শ্রীধাম বৃন্দাবনী আজকে প্রাণ গোবিন্দ আমার মায়ের হাতে ক্ষীরসর নবনী সেবা করে গোঠে যাবার সাজে সেজে আজ সকল সখাগণকে সঙ্গে লই প্রাণ গোবিন্দ আমার আজ বিনোদ খেলা তিনি খেলবেন কোথায় গোচারণে গিয়ে তাই দেখুন ভগবানও কিন্তু রোজ খেলা খেলে বিনোদ খেলা বিনোদ অর্থাৎ বিশেষ খেলা বিনোদ বিশেষ ধরনের খেলা আমার প্রাণ গোবিন্দ কোনোদিন কিন্তু এক রকমের খেলা খেলতেন না রোজ তিনি নিতই নিতই বিশেষ বিশেষ খেলা খেলতেন তাই আজও খেলবেন আজও খেলবেন তিনি বিনোদ খেলা বিশেষ খেলা তাই দেখুন ভগবানও খেলে আর আমরাও খেলি কথাটা ভালো করে লক্ষ্য করবেন মায়েরা ভগবানও খেলে আমরাও খেলি তবে ভগবানের খেলার মধ্যে আর আমাদের ইহজগতের জীবের খেলার মধ্যে অনেক পার্থক্য আছে পার্থক্য নেই মা ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা ভগবান খেললে হয় লীলা আমরা খেললে হয় খেলা তাহলে ভগবানের খেলা আর
আমাদের খেলার মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য আছে। ভগবানের খেলাকে যদি আমাদের খেলার সঙ্গে তুলনা করি তাহলে সব থেকে বড় ভুল করব। যে ভুলটা করেছিলেন প্রজাপতি ঋষি ব্রহ্মা আর একজন দেবাদিদেব ভোলা না, আমরা সকলেই জানি প্রজাপতি ঋষি ব্রহ্মা কি করেছিল? গিরি গোবর্ধন পাহাড়ের নিচে, ওই পর্বতের নিচে আমার গোবিন্দের যত ধেনু ছিল সব ধেনুকে চুরি করে রেখেছিল। রাখেনি কেন? কারণ শ্রীকৃষ্ণ ভগবান কিনা সেটা পরীক্ষা করার জন্য। আর আর ভুলকে করেছিল ভগবানের খেলাকে খেলা মনে করে করেছিল দেবাদিদেব ভোলানাথ। তিনি কি করেছিলেন এটা আমরা প্রত্যেকেই জানি। রাসমঞ্চে গোপী সেজে রাসমঞ্চে প্রবেশ করে রাসলীলা দর্শন করেছিলেন। সেটাও গোবিন্দকে পরীক্ষা করার জন্য যে তিনি গোবিন্দ কি না, ভগবান কি না। যখন ভগবান কিনা পরীক্ষা করলেন, যখন দুজনেই পরাস্ত হলেন, প্রজাপতি ঋষি ব্রহ্মা দেবাদিদেব ভোলানাথ দুজনেই যখন পরাস্ত হলেন, পরাস্ত হয়ে ভগবানের চরণে দুজনেই গিয়ে আত্মসমর্পণ করলেন। ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, হে দয়াময়, ক্ষমহে মোর অপরাধ, ভুল করেছি, তোমায় চিনতে পারিনি, দয়া করে এবারের মতো ক্ষমা করে দাও। প্রজাপতি ঋষি ব্রহ্মা দেবাদিদেব ভোলানাথ দুজনে স্বয়ং এসেছে ভগবানের কাছে ক্ষমা চাইতে। কিন্তু ভগবান বললেন, শোনো ভোলানাথ, শোনো ব্রহ্মা, তোমরা যদি আমার কাছে অপরাধ করতে তবে তোমাদের আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তোমরা অপরাধ করেছো আমার ভক্তের কাছে, সেখানে তো আমি তোমাদের ক্ষমা করতে পারি না। তোমাদের এর শাস্তি পেতেই হবে। তোমাদের দুজনের জন্ম হবে মানব কুলে। শোনো প্রজাপতি ঋষি ব্রহ্মা, তুমি হবে ব্রহ্ম হরিদাস, আর দেবাদিদেব ভোলানাথ তুমি হবে শান্তিপুরের সীতানাথ, যেনাকে আমরা অদ্বৈত আচার্য রূপে চিনি। সীতানাথ অর্থাৎ আচার্য প্রভুর স্ত্রীর নাম সীতা। তাই এই যে ভগবানের খেলা আর আমাদের খেলা, এই দুটো খেলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই ভগবানের খেলা আর আমাদের খেলাটাকে যদি একত্রে করে ফেলি তাহলে বড় ভুল হবে। তাই আজ প্রাণ গোবিন্দ আমার খেলা খেলছে জীব শিক্ষা দেবার জন্য। তাই কেমন ভাবে সকল সখাগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলায় গিয়ে কেমন ভাবে খেলছে। আজও খেলো তো নন্দ দোলাল, 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 খেলো তো নন্দ দোলাল, আজও
সুদাম শনি শ্রীদাম সুদাম শনি খেলিছে বুঝি রূপতি খুশি রাম দাম সদ খেলিছে ব্রজের শ্রীদাম সুদাম শনি খেলিছে বুঝি রূপতি আমার নবঘন আনন্দ খেলো তো নন্দ সখাগণকে একত্রিত করে আজ বিনোদ খেলা খেলছে। খেলিতে বিনোদ খেলা শ্রব সভাকা ইবা খেলিতে বিনোদ খেলা ষোলো সবাকা এইবারে পিপাসায় প্রাণী যায় রক্ষা পারে কানা আর পিপাসায় প্রাণ যায় রক্ষা কর কানাই কোথা গেলে জল খেতে পাবো আমি কোথা গেলি জল খেতে পাবো কোথা গেলে জল খেতে আমি কোথা গেলি জল খেতে পাবো শোনে রে আমার ভাই রে কানাই কোথা গেলে জল খেতে পাবো ওই সোনেরি আবার ভাই রে কানাই কোথায় গেলি জল খেতে পাবো প্রাণ গোবিন্দকে সকল সখাগণ মিলে বলছে সখারে এই কানাই আর পাচ্ছি না এই প্রখর রৌদ্র তাপে এইবার গলাটা যে একেবারে শুকিয়ে যাচ্ছে বড্ড পিপাসায় পরাণ কাতর হয়েছে আর পারছি না ভাই বল না কোথায় গেলে জল খেতে পাবো বড্ড পিপাসা পেয়েছে তো এরই মধ্যে এক সখা আর এক সখার হাত ধরে বলছি এই জানিস ওই দূরে আমি দেখে এসেছি জল আছে জল খাবি সখাগণ বলছে বেশ পিপাসা যখন পেয়েছি তবে আর দেরি কেন চল আমরা সবাই মিলে ওই জলাশয় থেকে গিয়ে জল খেয়ে আসি তো এইবার আজকের এই গোচারণে সমস্ত সখা এসেছে আমার গোবিন্দ এসেছে প্রত্যেকটি সখার একটি করে উপসখা এসেছে 12 জন সখা এসেছে আমার গোবিন্দ একজন কত হলো 13 জন আর প্রত্যেকটা সখার একটা করে উপসখা এসেছে সেই উপসখা নিয়ে কত হলো 12 12 24 আমার গোবিন্দকে নিয়ে 25 জন আজকের সকল সখা উপসখা মিলে একত্রিত হয়ে বিনোদ খেলা খেলতে খেলতে বড্ড পিপাসা পেয়েছে কিন্তু আজকে সব সখাদের মধ্যে সবাই এসেছে কিন্তু একজন আসেনি আজকে একজন উপস্থিত নেই সেটি কে না কানাইয়ের দাদা বলরামচন্দ্র কেন কারণ আজকে বলরামচন্দ্রের জন্মতিথি তাই আজকে বলরামের মা আজকে আসতে দেননি
তাই শ্রীরামের হাতে গোপালের হাতটি ধরিয়ে দিয়েছে মা যশোদা। শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, আজকে তো বলরাম যাবে না, তাই আজকে সমস্ত দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম, আমার গোপালকে তুই দেখিস। তাই আজকে উপস্থিত নেই বলরামচন্দ্র। দেখুন, একই দিনে তিনটে ঘটনা আছে। কেমন? এই আজকের দিনে হয়েছে কালীয় নাগ উদ্ধার, আবার এই আজকের দিনে বলরামচন্দ্রের জন্মতিথি। আবার এই আজকের দিনটাই কোন দিন না, এই আজকের দিনটাতে সামাজিক নিয়মে রাখি বন্ধন উৎসব পালন করা হয়, আর বৈষ্ণব মতে ঝুলন উৎসব পালন করে। তো এইবার আমার প্রাণ গোবিন্দ এবং সকল সখাগণ মিলে প্রাণ গোবিন্দকে বলছেন, শোন, তুই এখানে বস, এই বটবৃক্ষের তলায় বস, আর আমরা সবাই মিলে গিয়ে জল পান করে আসি। এইবার কৃষ্ণকে রেখে, ভালো করে মন দিয়ে শুনবেন মা, কৃষ্ণকে রেখে কি করলেন? সকলে মিলে গেলেন জল পান করতে। সময়টা কেমন? মধ্যাহ্নকাল। মাগো, এই যে যা চড়া গরম, যা রোদ, মধ্যাহ্ন সময়ে রোদটা কোথায় থাকে? সূর্য একদম মাথার উপরে, তাই না? সময়টা মধ্যাহ্ন সময়। হরিবল। এই মধ্যাহ্ন সময়ে জীবের পিপাসাটা একটু বেশি পায়। হরিবল। দেখুন, দিবসের যেমন তিনটি কাল, তিনটি সময়, তেমনি আমাদের মানব জীবনেরও তিনটি কাল, তিনটি সময়। দিবসের সময়টা কি? সকাল, দুপুর, সন্ধে। আর মানব জীবনের তিনটে কাল কি? শৈশব, যৌবন আর বৃদ্ধ। তাহলে সকালবেলা হলো শিশুকাল, সন্ধেবেলা হলো আমাদের ভবপারে যাবার কাল, আর মধ্যাহ্ন সময় রইল আমাদের যৌবন কাল। তাই এই মধ্যাহ্ন সময়ে জীবের পিপাসাটা একটু বেশি পায়। একেবারে সূর্য মাথার ওপরে, সখাগণ চলেছে কানাইকে রেখে। মাগো, ভালো করে লক্ষ্য করুন, যেই সময়ে কৃষ্ণকে ধরবার কথা, শাস্ত্রে বললেন শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধতে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তাহলে যেই সময় কৃষ্ণকে ধরবার কথা, সেই সময়ে কৃষ্ণ সঙ্গ ত্যাগ করে সখারা চলেছে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে ওই জলাশয় থেকে জল পান করে এই তৃষ্ণার্ত হৃদয় শীতল করবে বলে। তাই সখারা ঘুরতে 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 যমুনার একটি দহে এসে পৌঁছালেন।